আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে ঘরে থাকা অল্প উপকরণে চকলেট ব্রাউনি কেক তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চকলেট ব্রাউনি কেকটা তৈরি করতে হয়। মিক্সিং বুলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের মাপে 1 কাপ ময়দা, নিচ্ছি হাফ কাপ কোকো পাউডার, তারপর দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং দিচ্ছি 2 প্যাকেট কফি পাউডার। এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো শেষ। এখন আমি বোলটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য আরেকটি বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ চিনি। এখন আমি চিনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন। বাটারটাকে প্রথমে গুলিয়ে নিতে হবে, তারপর কাপ দিয়ে তেলের সমপরিমাণ মেপে নিতে হবে। এবার তেলের মধ্যে চিনিটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিম। এবার আমি ডিম, তেল এবং চিনিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন চিনির কোনো দানা না থাকে। এই তো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এই বোলটাকে সাইডে রেখে নিচ্ছি। এবার আমি ময়দার মিক্সচারের মধ্যে ডিমের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি আলতোভাবে ডিমের মিশ্রণের সাথে ময়দার মিক্সচারটাকে মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গিয়েছে। এই মোল্ডের মধ্যে ব্রাউনি কেকটাকে বেক করব। মোল্ডের মধ্যে 1 পিস বেকিং পেপার আমি আগে থেকে সেট করে নিয়েছি। এবার মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। এবার উপরে আমি বেশ কিছু চকলেট চিপস দিয়ে নিচ্ছি। এবার কেকের মোল্ডটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি কেক বেক হওয়ার জন্য। ওভেনটাকে আগেই 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 30 থেকে 35 মিনিট কেক বেক করে নিব। এই তো কেক বেক করা হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিব এবং কেকটাকে এভাবে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি কেকটাকে ব্রেড নাইফ দিয়ে পছন্দ মতো পিস পিস করে কেটে নিব। এবার 1 পিস কেক হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই কেক, আর খেতে অনেক মজার হয়েছে। আশা করছি ভিউয়ার্স বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক সহজও মনে হয়েছে, তাই না? আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা করে লাইক দিয়ে ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিরা এই ভিডিও দেখতে পারে। আল্লাহ হাফেজ।